তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শনিবার, এখন আছে 9টা বাজতে চললো। তো আমরা এই যে বেরোচ্ছি, ছেলেকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। তো কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ। তো যাই হোক, ওর ভ্যাকসিনেশন রয়েছে, তো গিয়ে দেখি কি করে ডাক্তারবাবু, দেবে কি দেবে না, কন্ডিশন অনুযায়ী। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভ্যাকসিন দিয়ে চলে এসেছি, আর এত বৃষ্টি পড়ছিল, আর তার মধ্যে আমরা নিয়ে যাইনি কেউ, রেনকোটও নিয়ে নেই, ছাতাও নেই। আমার ওয়েদারটা ওরকম ছিল না। আর এই যে দেখো তো কী পরিমাণে বৃষ্টির মধ্যে আমরা যেভাবে আসলাম না, শ্বশুরমশাই স্কুটিতেই ফিরলো, আর আমি আর ছেলে টোটোতে করে ফিরলাম। তারপরে এখান থেকে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, ছাতা নিয়ে তখন এই যে বাড়ি ফিরলাম। মুষলধারে বৃষ্টি নামার মানে থামার কোনো নামই নেই। এত বৃষ্টি পড়লে হয়। আর ভুলটা অবশ্য আমাদেরই, বর্ষাকাল না, এখন বর্ষাকাল বলছে, এখন আকাশের কোনো ঠিক ঠিকানা নেই। যখন তখন বৃষ্টি আসছে, আমাদের রেনকোটটা নিয়ে যাওয়াটা দরকার ছিল। আমরা তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। তো এই যাই হোক, ছেলে ভেজে নিই, এটাই আমার কাছে মঙ্গল। তো ভ্যাকসিন দিল, আর ভ্যাকসিন দেওয়ার সময় তো সেই কান্নাকাটি যা হয়, কি বলবো। তো ফেরার সময় নিয়ে আসলাম হচ্ছে চিংড়ি মাছ। তো এখন রান্না করবো হচ্ছে পটল চিংড়ি রান্না করার ইচ্ছে আছে। এখন গিয়ে দেখি পটল আছে কিনা, যদি পটল না থাকে তাহলে আলু দিয়েই করতে হবে। তো চলো যাই। তো সকালের খাবার দাবার এখানে ডাল ভাত, এদিকে ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ডিমের অমলেট। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন রান্না করব হচ্ছে পটল চিংড়ি। তো এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর তার সঙ্গে এদিকে এই যে পটলও কেটে রেখেছি, আর তার সাথে হচ্ছে এদিকে আলুগুলোকেও কেটে রেখে দিয়েছি। আর মশলার জন্য এখানে মশলাটাকে আমি একবারে রেডি করে পেস্ট করে রেখেছি। দাঁড়াও। তো এখানে আছে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, এগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো চলো আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিই, তারপরে একে একে পটল আলু এগুলোকেও ভেজে নেব। তো প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটাকে পরে ভাজবো। আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিই লাল করে, তারপরে চিংড়ি মাছটাকে ভাজবো। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, আর এবার হচ্ছে পটলগুলোকেও ভালো করে ভেজে নেব। তো আলু আর পটলটা এদিকে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার এদিকে বসিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নিই ভালো করে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার তরকারিটা শুরু করি। তো এখানে এই যে প্রথমে নিয়ে নিলাম সর্ষের তেল। তো এবার দেবো হচ্ছে ফোড়নে তেজপাতা, এলাচ, আর হচ্ছে দারচিনি, তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণে গোটা জিরে। তো এবার আমি পেস্ট করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার একটু ভেজে নিই, তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো জিরে, তারপরে হলুদ, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো মশলাটা কিছুটা কষিয়ে নিলাম। এবার হচ্ছে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে আলু আর পটলটাকেও কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেব, জল দিয়ে ভালো করে কষাতে থাকি। তো আমার এই যে সবজিটা কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে জল। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, ভালো করে নাড়িয়ে নেই। বৃষ্টিটা এই মুহূর্তে নেই। এবার ভালো করে জলটা ফুটুক, তারপরে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো জলটা আমার এই যে ফোটা শুরু করেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা
চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো চিংড়ি মাছ থেকেও অনেকটাই তেল বেরোলো। যাই হোক, এবার ভালো করে নেড়ে নেই। তো আমাদের বাড়িতে কি বলবো, শুকনো লঙ্কাটা খুব কমই ইউজ করা হয়, যার জন্য তরকারিতে আমাদের কালার কিন্তু খুব একটা আসে না, মানে যেটা হচ্ছে একটা রেডিশ কালার থাকেই, তো সেই কালারটা আসে না। কারণ আমাদের শরীরে কারোরই সহ্য হয় না শুকনো লঙ্কা, আমার তো একদমই সহ্য হয় না। তো যাই হোক, এবার ভালো করে তরকারিটা ফুটুক, তারপরে তখন গরম মশলা দেবো আবার। তো আমার পটল চিংড়ি এই যে কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা। তো গলার অবস্থা খুবই খারাপ, গলাটা খুবই ব্যথা কমছে না। তো একটুখানি চা খাবো এখন। চলো, আজকে অবস্থা খুবই খারাপ। আজকে ছিল কার্নিভাল, আর কার্নিভালের মানে যা তা অবস্থা হয়েছে। এক তো প্রচুর, এই যে এখন বৃষ্টিটা একটুখানি হালকা হলো, প্রচুর মুষলধারে বৃষ্টি। এই দেখো কি অবস্থা, এখানে জল জমে গেছে। রাস্তাঘাটের অবস্থা তো ছেড়েই দাও, পুরো বৃষ্টি, আর তার সঙ্গে হচ্ছে এই যে মেঘের গর্জন। বাবা রে বাবা, এই ওয়েদারে কী করে যাই? আমার যাওয়ার কথা ছিল, বাট পুরোটাই ক্যান্সেল। সে সকাল বলছে সন্ধে 7টা থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে, বিভৎস বৃষ্টি হলো, বিভৎস। আর বলার না, এখন বাজে 12টা। কার্নিভাল সবে শেষ হলো, প্রোগ্রাম শেষ হলো, বাট ঠাকুরের ভাসান হতে হতে তো অনেকটাই টাইম লাগবে। আমরা বাড়িতে বসেই দেখলাম কার্নিভাল, আর কি করা যায়, এবছর বাড়িতে বসেই দেখলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।